একজন সত্যিকারের বন্ধু এমন একজন যিনি আপনার অতীত বুঝেন, আপনার ভবিষ্যৎ বিশ্বাস করেন এবং আপনি যেমন আছেন ঠিক তেমনই আপনাকে গ্রহণ করেন। আর যখন যেমনভাবে আপনার দরকার তেমনইভাবে আপনাকে সাহায্য করেন। আবার তেমনি আপনার কাজের উত্তম সমালোচক এবং আপনার ভুলের সংশোধনকারী। এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। রমজানের সর্বশেষ প্রস্তুতি হচ্ছে আমার বিছানাপত্রগুলো রোদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া। তার সাথে আমি এই যে সুপার ভুমগুলো শুকা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে অনেকগুলো চাউলের ড্রাম, এগুলাতে চাউল ভরে নিয়েছি। গ্রাম থেকে চাউল নিয়ে আসছিল। রাত্রে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমার কাজের ভাবি এসে বেটে দিবে। আর এখানে রয়েছে বড় বড় 3টা মাছ, আমার হাজব্যান্ড নিয়ে আসছে সকাল সকাল বাজার থেকে, একদমই তাজা। মাছগুলো বেশ নাড়াচাড়া করছিল, তো আমাদের কাছে দেখে খুবই ভালো লাগছিল। আর তার সাথে কিছু পাবদা মাছ নিয়ে আসছে, কিছু বলতে 5 কেজির মতো পাবদা মাছ নিয়ে আসা হয়েছে। তো পাবদা মাছগুলো আমার কাছের ভাবি বাড়ি থেকে এসে কেটে দিয়েছে। আর এই বড় মাছগুলো এখনও কাটা হয় নাই, রমজানের প্রথম দিন কাটবেন আর কি। ওনারও কিছু ব্যস্ততা রয়েছে, যার জন্য এখনও কাটা হয়নি, ফ্রিজে রয়ে গিয়েছে। আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চায়না মাছগুলো ধুয়ে দেওয়া। চায়না মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমার বাবাটা ধুয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে বাড়ি থেকে দুধ নিয়ে আসছিল, তো আমি দুধগুলো ভরে নিচ্ছিলাম। এখানে রয়েছে বুটের ডাল, এগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন চেলে নিয়ে পলিথিনে ভরে রাখবো। এগুলো হচ্ছে ভাঙানোর জন্য, বেসন তৈরি করার জন্য মেশিনে পাঠিয়ে দেব। এই ভিডিওটা আমার আগে করা হয়েছিল, অলরেডি বেসন তৈরি করা হয়ে গিয়েছে। আমি এভাবে বেসন তৈরি করি, বুটগুলো শুকিয়ে মেশিনে ভাঙিয়ে নেই, নিজে ঘরে তৈরি করা ঝামেলা। এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি। এখানে একটা মিনি বোতল রয়েছে, এর মধ্যে তেল ভরে নেব সরিষার। এটা হচ্ছে গায়ে দেওয়ার জন্য, আমার হাজব্যান্ড গোসলের পর সরিষার তেল দেয় আর কি, পুরো শীতেই দিয়েছে। তো বোতলটা খালি হয়ে গিয়েছিল, এটা এখন ভরে নিচ্ছি। পাশে যে ডিমগুলো রয়েছে ওগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নেব। আর এই ডিমগুলো দিয়ে পুরো 2 সপ্তাহ চলে যাবে রমজান মাসের আর কি। আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত থাকবেন। এরপর হচ্ছে আমি কিছু লাউ শাক কেটে নিচ্ছি। আসলে লাউ শাকটা কাটাই ছিল, আমার কাজের ভাবে কেটে দিয়েছে। কিন্তু আসলে কাজের মানুষদের কাজ হচ্ছে লাউ শাক বা শাক যে কোনো বড় বড় করে কাটে, যে মনে হয় যে শাক কি আমি খাবো নাকি শাক আমাকে খাবে। আর সেজন্য আমি আমার নিজের মনের মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার শাক একটু ছোট ছোট করে রান্না করতে ভালো লাগে, বড় বড় শাক রান্না করতে ভালো লাগে না।
আমি গত ভিডিওটা দেওয়ার আগে অনেকবার ভেবেছি যে আমার মতামতগুলো প্রকাশ করব কিনা। তো আমি দেখেছি আমার সব আপুরা আমাকে সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমি আমার মনের মতো আপুদেরকে পেয়েছি, সেজন্য আপুদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাই। এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমার রান্নাটা পুরোপুরি শেয়ার করব না, যেহেতু অনেক বেশি ব্যস্ত আর সময় নেই। রোজা আসার মাত্র কয়েক ঘন্টা হয়তো বা আছে, তো এর জন্য অনেক বেশি ব্যস্ত। আর রান্না পুরোটা দেখাতে যদি চাই তাহলে অন্য কোনো কাজ আর শেয়ার করতে পারি না। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আমার বেসনগুলো ভাঙিয়ে নিয়ে আসছিল, তো আমি এগুলো চেলে কিছুটা বয়মে ভরে রাখবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমি যে 24 ঘন্টা পরেই যাব এমনটাও না, 24 ঘন্টা পার হওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেন জানি না সবাই 24টা ঘন্টাও অপেক্ষা করতে চায় না। আসলে আমার তো বাসায় ইন্টারনেট লাইনটা কারেন্টে চলে, যার জন্য হচ্ছে বিদ্যুৎ চলে গেলে তো আর যাওয়া যায় না। তো 24 ঘন্টা থেকে একটু বেশি সময় অপেক্ষা করবেন। এখানে কিছু বাজার ছিল, আমি বের করে নিয়েছি। আর হচ্ছে আমি কিছু বুট ভিজিয়ে রাখবো রোজা উপলক্ষে আর কি, এগুলো দিয়ে আমরা ইফতারি করব। তো ভিজিয়ে রাখা হচ্ছে, পরে যখন ভিজে যাবে তো সকালবেলা আমি এটা সিদ্ধ করে নেব আর কি। আজকে আমি ভয়েস দিতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করছিলাম আর কথায় অনেক বেশি ভুল হচ্ছে। সবাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে ছাদ থেকে সুপার ফোনগুলো নিয়ে এসেছি, এখন এগুলো সেট করে দেব। আর আমার সোফাগুলো হচ্ছে বেতের। আর ভিডিওতে সোফাগুলো দেখতে অনেক সুন্দর দেখালেও আসলে খুব বেশি সুন্দর যে না সেটাও না, আবার একেবারে যে অসুন্দর সেটাও না। কিন্তু এই বেতের সোফাতে না অনেক বেশি ময়লা ধরে। আর খুব শিগগিরই আমি এই সোফাগুলো চেঞ্জ করব ইনশাল্লাহ। তো আমি যখন সোফা তৈরি করব তখন একদমই সিম্পল একটা সোফা তৈরি করব, কারণ অনেক ডিজাইনের ফার্নিচার তৈরি করলে আমারই অনেক বেশি ঝামেলা আর কষ্ট। কারণ অনেক ডিজাইনের ফার্নিচারগুলোতে অনেক বেশি ময়লা ধরে, আর সেই ময়লা জিনিসগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট আর সময়ও নষ্ট। এরপর হচ্ছে আমি আমার বেডরুমে চলে আসছি। এই যে তোশকটাও নিয়ে আসা হয়েছে, এটা এখন বিছিয়ে দেব। এরপর বিছানার চাদরটাও বিছিয়ে দেব। আর এই যে তোশকের নিচে যে জাজিমটা রয়েছে, এটা আমি হচ্ছে পুরাতন যে বাতিল চাদরগুলো রয়েছে ওগুলো আমি বিছিয়ে দিই, যাতে করে জাজিমটা ময়লা না হয় আর কি। আর এই তো আমি আমার বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের লুকটাও আজকে চেঞ্জ করে নেব। আমি ডাইনিং টেবিলগুলো বিছাতে পছন্দ করলেও আমার হাজব্যান্ড বলেন যে তাহলে টেবিলের দাম কি রইলো, তো এই জন্য আর কি চেঞ্জ করে আগের লুকে ফিরিয়ে দেব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।